আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাতিমা আমিন। আজ জাতীয় সংসদে 2011-12 অর্থ বছরের বাজেট পেশ হবে। বিকেল 4টা থেকে এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থনৈতিক চাপ মোকাবেলা, সামষ্টিক স্থিতিশীলতা রক্ষা সহ 7% প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে। অর্থমন্ত্রী আভাস দিয়েছেন, উচ্চাভিলাষী নয় বরং জনকল্যাণমুখী বাজেটকে আরও সম্প্রসারণ ও সংহত করার চেষ্টা থাকবে এবার। তবে বর্তমান সরকারের মেয়াদকালে চতুর্থ অর্থ বছরে আর নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মন্তব্য করেছেন, দেশের সামষ্টিক অর্থনীতি ভেঙে পড়েছে। আর বাজেট ঘোষণার আগেই গরিব মানুষের ওপর 10 ভাগেরও বেশি করের বোঝা চাপিয়েছে সরকার। বুধবার বাজেট নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি ও প্রস্তাবনা উপস্থাপনের সময় তিনি দেশ এক মহাসংকটে আছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামো খাতকে বিশেষ গুরুত্ব দেন। ইউপি নির্বাচনের দ্বিতীয় দফা নবম দিনে আজ 15 জেলার 143টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম স্বপনকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতরাত 1টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের ছেলে অভিযোগ করেন, প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে। মিরপুরের শেওড়াপাড়া এলাকায় একটি গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতা বাড়ানো সহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সকালে রাস্তায় নেমে আসে। এ সময় তারা বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালায়। পুরো সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। বাড়তি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও যানজট এখনও স্বাভাবিক হয়নি। শিরোনাম এটুকুই। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর, দেখার আমন্ত্রণ রইল।